ইরান এমন একটা প্ল্যান নিয়ে আসছে যা পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। তারা বলছে ডলারে পেমেন্ট করলে তেল যেতে দেবে না, কিন্তু অন্য মুদ্রায় দিলে ঠিকই যেতে দেবে। আজকের পৃথিবীতে প্রায় সব দেশ তেল কেনে মার্কিন ডলারে, মানে আপনি যদি তেল কিনতে চান আগে আপনার ডলার লাগবে। এটা এমন না যে সবাই ডলারকে বেশি পছন্দ করে, বরং পুরো সিস্টেমটাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ডলার ছাড়া উপায় না থাকে। কিন্তু এই সিস্টেমটা কোথা থেকে এলো? একটু পেছনে গেলে দেখা যায় 1971 সালের আগে ডলারের মূল্য সোনার সাথে বাঁধা ছিল, মানে আমেরিকা যত ডলার ছাপাবে তাদের কাছে তত সোনা থাকতে হবে। কিন্তু তখন ভিয়েতনাম যুদ্ধ চলছিল, আর যুদ্ধ চালাতে প্রচুর টাকার দরকার হচ্ছিল। তখন আমেরিকা একটা বড় সিদ্ধান্ত নেয়, তারা গোল্ড স্ট্যান্ডার্ড তুলে দেয়। এর ফলে তারা আর সোনার উপর নির্ভর না করে ইচ্ছামতো ডলার ছাপাতে পারে। কিন্তু এখানেই একটা সমস্যা তৈরি হয়, সোনা ছাড়া ডলারকে বিশ্বাস করবে কেন পুরো পৃথিবী? এখানেই আসে আসল কৌশল। 1974 সালে আমেরিকা সৌদি আরবের সাথে একটি চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী সৌদি আরব তাদের তেল শুধুমাত্র ডলারে বিক্রি করবে, আর এর বিনিময়ে আমেরিকা তাদের নিরাপত্তা এবং সামরিক সহায়তা দেবে। এখান থেকেই শুরু হয় পেট্রো ডলার সিস্টেম। এর মানে খুব সহজ, বিশ্বের যে কোনো দেশ যদি তেল কিনতে চায় তাহলে আগে তাকে ডলার জোগাড় করতে হবে। ফলে সব দেশই তাদের রিজার্ভে ডলার জমা করতে শুরু করে, আর এখান থেকেই শুরু হয় আমেরিকার আসল শক্তি। কারণ পুরো বিশ্ব যখন ডলারের ওপর নির্ভরশীল, তখন আমেরিকা সহজেই টাকা ছাপাতে পারে এবং নিজের অর্থনীতি চালাতে পারে। শুধু তাই না, যদি কোনো দেশের সাথে তাদের সমস্যা হয় তাহলে তারা সেই দেশকে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে বাদ দিতে পারে, যার ফলে সেই দেশ বড় ধরনের সমস্যায় পড়ে যায়। তাই বলা যায় ডলার শুধু টাকা না, এটা এক ধরনের শক্তিশালী অস্ত্র। এখন আসি ইরানের কথায়। ইরান এমন একটি জায়গায় অবস্থিত যেটা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হরমুজ প্রণালী। এটি প্রায় 33 কিলোমিটার চওড়া একটি সমুদ্রপথ, কিন্তু বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই পরিবহন হয়। আরও অবাক করা বিষয় হলো, জাহাজ চলাচলের জন্য আসলে খুবই ছোট একটি অংশ ব্যবহার করা হয়। তাই এখানে যদি কোনো সমস্যা বা নিয়ম পরিবর্তন হয় তাহলে তার প্রভাব পুরো বিশ্বে পড়তে পারে। এখন ইরান ইঙ্গিত দিচ্ছে যে এই পথ দিয়ে তেল গেলে পেমেন্ট কিভাবে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ হতে পারে। তারা ডলারের পরিবর্তে অন্য মুদ্রা, বিশেষ করে চীনের ইউয়ান ব্যবহারের দিকে ইঙ্গিত করছে। এখন ভাবো, যদি সত্যি তেলের বাণিজ্যে ডলারের ব্যবহার কমে যায় তাহলে কি হতে পারে? প্রথমত, বিভিন্ন দেশ তাদের রিজার্ভে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা জমা রাখা শুরু করতে পারে। দ্বিতীয়ত, আমেরিকার ট্রেজারি বন্ডের চাহিদা কমে যেতে পারে, আর যখন চাহিদা কমে যায় তখন সুদের হার বাড়তে থাকে। এর ফলে আমেরিকার জন্য নতুন সমস্যা তৈরি হতে পারে, কারণ ভবিষ্যতে তাদের বিপুল পরিমাণ ঋণ নতুন করে নিতে হবে, আর যদি তখন সুদের হার বেশি থাকে তাহলে তাদের অনেক বেশি খরচ করতে হবে। অনেক বিশেষজ্ঞ মনে করেন এমন পরিস্থিতিতে আমেরিকাকে প্রতি বছর বিশাল অঙ্কের সুদ পরিশোধ করতে হতে পারে। দীর্ঘদিন ধরে বিশ্ব একটি নিয়ম মেনে চলেছে, তেল বিক্রি হবে ডলারে, আর ডলারই হবে সবচেয়ে শক্তিশালী মুদ্রা। কিন্তু যদি এই নিয়ম ভেঙে যায় তাহলে পুরো বিশ্ব অর্থনীতির চিত্র বদলে যেতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বিশাল পরিবর্তনের কেন্দ্র একটি ছোট জায়গা, হরমুজ প্রণালী। ইতিহাস আমাদের দেখিয়েছে বড় পরিবর্তন অনেক সময় ছোট জায়গা থেকেই শুরু হয়। এখন দেখার বিষয় হলো, ইরান কি সত্যি এই পরিবর্তন আনতে পারবে, নাকি এটি শুধু একটি কৌশল? আর ভবিষ্যতে তেলের বাণিজ্য কি ডলারে চলবে, নাকি অন্য কোনো মুদ্রা জায়গা দখল করবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।